আচ্ছা, ক্লাস 10-এর ভীষণ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে অনুপাত ও সমানুপাত। তো অনুপাত কী এই ব্যাপারগুলো তোরা জানিস, কারণ ক্লাস 7-এ প্রথম তোরা অনুপাত জিনিসটার সাথে পরিচয় হয়েছিল তোদের। তো তাও আমি একবার বলে দিই, অনুপাত কাকে বলে না, অনুপাত মানে হচ্ছে দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা করা। আচ্ছা, সমজাতীয় রাশি ব্যাপারটা কি, তাহলে আমাদের সেটা জানতে হবে। না, সাপোজ ধর দুজনের বয়সের আমরা তুলনা করছি। একজনের বয়স 10 বছর, একজনের বয়স 20 বছর। তাহলে আমরা কি লিখব? তাদের বয়সের অনুপাত 10:20। সেখানে এই 10টাকে আমরা কি বলি? 10টাকে আমরা বলবো হচ্ছে পূর্বপদ। অর্থাৎ অনুপাতের প্রথম যে পদটা, যে এই ইস্টু সাইনের আগে বসে আছে, এটাকে আমরা বলি কি? পূর্বপদ। আর যে পদটা ইস্টু সাইনের পরে বসে আছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি উত্তরপদ। যেহেতু অনুপাত হচ্ছে সমজাতীয় রাশির মধ্যে তুলনা, তাই এক্ষেত্রে কিন্তু কোনো একক আমরা দেব না, একক হয় না অনুপাতের, এগুলো তোরা জানিস। তো 10:20কে আমরা সিম্পলিফাই করি কি করে? না, বোথ সাইডেই দেখ 0 রয়েছে, 0টাকে যদি আমরা এলিমিনেট করি তাহলে এটা হয়ে যাবে 1:2, অর্থাৎ ভাগ হচ্ছে 10 দিয়ে উভয় দিককে আমরা ভাগ করছি। তোরা জানিস যে পূর্বপদটাকে, মানে এটাকে আমরা এই রকমভাবেও লিখতে পারি যে 10/20। যেটা পূর্বপদ সেটা লবে বসে, আর যেটা আমাদের উত্তরপদ সেটা কোথায় বসে? হরে। তাই লব বাই হর ফরম্যাট হচ্ছে 10/20। কাটাকুটি করলে আসবে কত? 1/2, সেখান থেকে 1:2। তো এটা হচ্ছে একদম বেসিক অনুপাতের, যেগুলো তোরা জানিস। এবার যেটা আমাদের এখানে জানতে হবে সেটা হচ্ছে যে এইখান থেকে অঙ্ক কীরকম আসবে। তো এখান থেকে অঙ্ক, যে ছোট প্রশ্ন যদি আমরা ভাবি, তাহলে আমাদের এখান থেকে মিশ্র অনুপাত বের করতে দিতে পারে, যেগুলো তোরা পড়ে এসছিস অলরেডি, যে 2 বা 3টে অনুপাত দিল, দিয়ে আমাদের বললো মিশ্র অনুপাত। তাহলে নেক্সট মিশ্র অনুপাত এখান থেকে আমাদের কি করে বের করতে হবে, চল সেটা শিখে নিই। দেখ, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত গঠন, বা মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কী করে তৈরি করা হয়। তো মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত করতে গেলে আমাদের কি দেওয়া থাকবে? আমাকে 2 বা 3টে বা 4টে অনুপাত দিয়ে দেয়া থাকবে। তো আমি তোদের বোঝানোর জন্য 3টে নিজের নিজের মন থেকে 3টে অনুপাত ধরে নিচ্ছি। ধর, একটা নিলাম 3:4, একটা নিলাম 5:7, আর একটা নিলাম সাপোজ ধর 6:5। 3টে অনুপাত নিয়েছি। তো মিশ্র অনুপাত কী করে নির্ণয় করতে হয় না, প্রতিটি পদের পূর্বপদকে, মানে প্রতিটি অনুপাতের পূর্বপদকে প্রথমে আমাদের গুণ করতে হবে। তাহলে 3 × 5 15, 15 × 6 কত হবে? 90। আমাদের তাহলে কি করতে হলো না, পূর্ব পদগুলোকে গুণ করতে হলো। তাহলে আমাদের লিখতে হবে পূর্বপদের গুণফল 3 × 5 × 6 সমান 90। ঠিক একইভাবে আমাদের কি করতে হবে? এবার উত্তর পদগুলোর গুণফল বের করতে হবে। তাহলে লিখব হচ্ছে উত্তর পদের গুণফল। উত্তর পদের গুণফল কি আছে? উত্তর পদ আমার এখানে আছে 4, এখানে আছে 7, এখানে আছে 5। তাহলে লিখে ফেল 4 × 7 × 5। তাহলে কত হবে? 4 × 5 = 20, 20 সাথে 140। তাহলে আমার নতুন পূর্বপদ কত হলো? 90। নতুন উত্তরপদ কত হলো? 140। এবার তাহলে মিশ্র অনুপাত, এই 3টে অনুপাতের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কত হবে? না, 90:140। তাহলে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কত লিখবো আমরা? 90:140। এবার ভালো করে দেখ, এখানেও সিম্পলিফাই করা যাচ্ছে, কারণ দুজনেরই শেষে কি আছে? 0 আছে। পূর্বপদেরও শেষে 0 আছে, উত্তর পদেরও শেষে 0 আছে। তাহলে আমরা এটাকে কি করতে পারি? লিখতে পারি 90/140, 0 কাটলে আসবে কত? 9:14। এটা হচ্ছে আমাদের তাহলে যে 3টে আমরা অনুপাত নিয়েছিলাম তার যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। আশা করছি মনে পড়েছে তোদের। 7-এ কিন্তু এই জিনিসগুলো তোরা শিখে এসেছিস। আচ্ছা, এবার যদি এই মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত তোরা বুঝে থাকিস, তাহলে এবার নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই অনুপাতকে আমরা
কয় ভাগে ভাগ করেছিলাম ছোটোবেলায়। দেখ একটু মনে করলে তোদের মনে পড়বে অনুপাতকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম। কি কি? একটা হচ্ছে লঘু অনুপাত, একটা হচ্ছে গুরু অনুপাত, আর একটাকে আমরা বলতাম সাম্যানুপাত। লঘু অনুপাত, গুরু অনুপাত এবং সাম্যানুপাত। আচ্ছা, ডেফিনেশনগুলো একবারটি বলি, তাহলে মনে পড়বে। লঘু অনুপাত কাকে বলে? না, লঘু অনুপাত হচ্ছে সেই সমস্ত অনুপাত যাদের পূর্বপদ, যে অনুপাতে পূর্বপদটা কী হবে? পূর্বপদটা ছোট হবে। কার চেয়ে? উত্তর পদের চেয়ে। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে লঘু অনুপাত। তাহলে যে অনুপাতে পূর্বপদ উত্তরপদের চেয়ে ছোট হবে তাকে আমরা বলবো লঘু অনুপাত। যেমন ধর 2:3, 4:5, 7:9। দেখ প্রত্যেক ক্ষেত্রে পূর্বপদটা কি আমার উত্তরপদের চেয়ে ছোট, তার মানে এরা হচ্ছে লঘু অনুপাতের এক্সাম্পল। নেক্সট হচ্ছে গুরু অনুপাত। গুরু অনুপাত কি হবে? গুরু অনুপাত হচ্ছে সেই সমস্ত অনুপাত যেখানে পূর্বপদটা উত্তরপদের চেয়ে বড় হয়ে যাবে। এখানে কি ছিল? পূর্বপদ ছোট, উত্তরপদ বড়। আর গুরু অনুপাতে কি হবে? গুরু অনুপাতে পূর্বপদ বড় হবে কার চেয়ে? উত্তরপদের চেয়ে। পূর্বপদ কি হবে? বড় হবে কার চেয়ে? উত্তরপদের চেয়ে। যেমন ধর 3:1, তারপরে ধর 5:2, তারপরে ধর 4:3। দেখ প্রতি ক্ষেত্রেই আমার পূর্বপদগুলো কি হচ্ছে? না উত্তরপদের চেয়ে বড়। এখানেও দেখ 5 কিন্তু বড়, 4 বড়, অর্থাৎ পূর্বপদ যদি বড় হয় উত্তরপদ যদি ছোট হয় তাহলে সেটা কি হয়ে যাবে? না গুরু অনুপাত হয়ে যাবে। আর সাম্যানুপাত মানে কি? দেখ নামের মধ্যেই লুকিয়ে আছে। সমান অনুপাত, অর্থাৎ আমার পূর্বপদ আর উত্তরপদের মধ্যে কি রিলেশন থাকবে? না ইকুয়ালস, যদি পূর্বপদ এবং উত্তরপদ দুজনেই সমান হয়। যেমন 2:2, যেমন 3:3, 5:5। তাহলে এরা সবাই কিসের উদাহরণ হয়ে যাচ্ছে? না সাম্যানুপাত। দেখ তোদের ডেফিনেশনগুলো মনে পড়লো কিনা। এবার আমরা ডিরেক্ট চলে যাব কোষে দেখি 5.1-এ, যেখানে আমরা এই জিনিসগুলোকেই আবার একবার রিভিশন করব বা প্র্যাকটিস করব অঙ্কের মাধ্যমে। আমি প্রতিটা সেগমেন্ট থেকে একটা দুটো করে অঙ্ক তোদের এখন বোঝাবো বা করে দেখিয়ে দেবো, যাতে বাকি অঙ্কগুলো তোরা নিজের হাতে নামাতে পারিস। দেখ প্রথম যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কোষে দেখি 5.1-এর 1-2 অঙ্কটা। আমার কাছে দুটো রাশি দেওয়া আছে, একটা হচ্ছে 75 পয়সা আর একটা হচ্ছে 1 টাকা 25 পয়সা। এই দুটো রাশির মধ্যে অনুপাত বের করতে বলেছে এবং বলেছে যে সেটা কি অনুপাত হচ্ছে সেটা বলতে হবে, মানে লঘু অনুপাত হচ্ছে নাকি গুরু অনুপাত হচ্ছে না সাম্যানুপাত হচ্ছে সেটা আমাদেরকে বলতে হবে। তো প্রথম যেটা সেটা হচ্ছে যে এখানে আমাদের যেটা চেক করতে হবে যে এককগুলো কি সেম আছে, কারণ আমরা কি পড়লাম না অনুপাত হচ্ছে সমজাতীয় রাশির মধ্যে তুলনা। তো দেখ এখানে প্রথম রাশির একক আছে কিসে? পয়সায়, আর দ্বিতীয় রাশিতে একক আছে টাকা পয়সা। তাহলে আমাকে আগে প্রথমে কি করতে হবে না দুজনকার এককটাকে সমান করে নিতে হবে। দুজন সমজাতীয় রাশি, দুজনেই আমার এখানে অর্থমূল্যের কথা বলছে, কিন্তু দুজনের এককটা যেহেতু আলাদা আছে, ডিফারেন্ট, তার জন্য আমাকে কী করতে হবে? আগে ওদের এককটা ইকুয়াল করতে হবে। তো 75 পয়সা তো পয়সাতেই আছে, ওকে আর কিছু চেঞ্জ করার নেই। আমরা কি করব? 1 টাকা 25 পয়সাটা কত হচ্ছে আগে সেটা দেখে নেব। তো লিখে নেব কি 1 টাকা 25 পয়সা সমান 1 টাকা মানে তোরা জানিস 100 পয়সা, তার সাথে যোগ হবে কত? আরও 25 পয়সা, কারণ 1 টাকা 25 পয়সা, তার মানে টোটাল হচ্ছে 125 পয়সা। তাহলে এদের দুজনের মধ্যে অনুপাত বের করা মানে অ্যাকচুয়ালি 75 পয়সার সাথে এই 125 পয়সার অনুপাত বের করতে বলেছে। তো প্রথম যে রাশিটা রয়েছে সেটা হবে আমার পূর্বপদ, আর দ্বিতীয় যে রাশিটা অর্থাৎ 1 টাকা 25 পয়সা বা 125 পয়সা, এটা কি হয়ে যাবে বল? এটা হবে উত্তরপদ। তাহলে নির্ণেয় অনুপাত কি হবে? নির্ণেয় অনুপাত হবে 75:125। দেখ দুজনেরই শেষে 5 আছে, মানে দুটো রাশিকেই বা দুটো পদকেই আমরা 5 দিয়ে কাটাকুটি করতে পারবো। কত পাবো? 5 দিয়ে যদি 75কে আমরা ডিভাইড করি তাহলে পাবো হচ্ছে 15। আর 5 দিয়ে যদি আমরা 125কে কাটাকুটি করি তাহলে পাবো 5 দুগুণে 10,
2 25, 5 5 25। দেখ আবার দুজনেরই শেষে 5 আছে, আবার 5 দিয়ে কাটতে পারবো, তাহলে কত হবে 3 5 15 আর 5 দিয়ে করলে 5 5 25। তাহলে উত্তরটা কত এলো 3:5। এটা হচ্ছে আমাদের তাহলে নির্ণেয় অনুপাত। আর এই অনুপাতটা তাহলে কি অনুপাত, দেখ পূর্বপদ ছোট উত্তরপদ বড়, তার মানে এটা দাঁড়ালো গিয়ে আমাদের কি লঘু অনুপাত। কারণ লঘু অনুপাতের ডেফিনেশন আমরা কি দেখলাম না, যদি আমার পূর্বপদ ছোট হয় উত্তরপদের চেয়ে তাহলে আমরা সেটাকে বলি লঘু অনুপাত। দেখ প্রথম অঙ্ক বুঝতে পারলি কি না। আচ্ছা, নেক্সট যেটা আলোচনা করছি সেটা হচ্ছে তার পরের অঙ্ক 1-এর 3-এরটা। তো 1-এর 3-এর যে অঙ্কটা দেখ, সেখানে আমার কাছে দুটো দৈর্ঘ্যের রাশি দেওয়া আছে, একটা 60 সেমি আর একটা 0.6 মিটার, 0.6 মিটার, 60 সেমি আর 0.6 মিটার। তো দুজনেই সমজাতীয় রাশি, তো আমরা অনুপাত বের করতে পারবো, কিন্তু এককটা আলাদা আছে। তাহলে প্রথমে 0.6 মিটারকে আমরা কি করব, সেন্টিমিটারে কনভার্ট করব। তো লিখব কি, আমরা জানি 1 মিটার মানে কত, 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 0.6 মিটার মানে কত হবে, 0.6 ইন্টু 100 সেন্টিমিটার। আমি যদি এখান থেকে পয়েন্ট তুলি তাহলে কত হবে, নিচে 10 হবে, কারণ পয়েন্টের পর একটাই প্লেস ছিল। তাহলে 0.6/10, 0 0কে ক্যান্সেল করবে, তাহলে 6 ইন্টু 10 মানে হয়ে যাবে কত বল, 60 সেন্টিমিটার। তাহলে ভালো করে দেখ, পূর্বপদটাও কত ছিল আমার 60 সেমি, উত্তরপদটাও কত এলো ক্যালকুলেট করে 60 সেমি, মানে 0.6 মিটার মানে অ্যাকচুয়ালি কি 60 সেমি। তাহলে নির্ণেয় অনুপাত কি লিখব, অতএব নির্ণেয় অনুপাত সমান 60:60। তো দুটো সেম রাশি কেটে যাবে, আসবে কত 1:1। তো যখনই দুটো সেম হয়, মানে পূর্বপদ ও উত্তরপদ দুটো সেম হয়, তখন আমরা তাকে কি বলি না সাম্যানুপাত বলি। তাহলে এরা কিসে আছে, সাম্যানুপাতে আছে। দেখ বুঝতে পারলি কিনা। 1-এর দাগ থেকে দুটো অঙ্ক বোঝালাম, আশা করি বাকি যে দুটো অঙ্ক আছে তোরা নিজেরা করতে পারবি। দেখ নেক্সট যে অঙ্কটা তোদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে 2-এর দাগের 4-এর অঙ্কটা। অঙ্কটাতে আমাদের কাছে 3টে অনুপাত দিয়েছে, দিয়ে জিজ্ঞাসা করা হয়েছে যে মিশ্র অনুপাত নির্ণয় করো। তো মিশ্র অনুপাত একটু আগেই তোদের শেখালাম কি করতে হয় না, যে অনুপাতগুলো আমার কাছে দেয়া থাকবে তার পূর্ব পদগুলোর গুণফল বের করতে হয় আলাদা করে, আর উত্তর পদগুলোর গুণফল বের করতে হয়। তারপরে পূর্ব পদগুলির গুণফল যেটা আসে সেটা হচ্ছে আমার নতুন পূর্বপদ হয়, আর উত্তর পদগুলির গুণফল যেটা হয় সেটা হচ্ছে নতুন উত্তর পদ হয়। তো শুরু করা যাক। লিখব প্রথমে যে পূর্ব পদগুলির গুণফল, পূর্ব পদগুলির গুণফল কত হবে রে। এখানে প্রথমে কি আছে a/b, দ্বিতীয় অনুপাতটায় আছে b/c, আর তৃতীয় অনুপাতটায় আছে c/a। তো পূর্বপদগুলোর যদি আমরা গুণ করি, দেখ a কে ক্যান্সেল করবে, b কে ক্যান্সেল করবে, c কে ক্যান্সেল করবে, তো সবাই ক্যান্সেল হয়ে গিয়ে আমার ভ্যালুটা কত হবে 1। নেক্সট ঠিক পূর্বপদগুলির গুণফল যেমন বের করলাম, আমরা বের করতে পারবো কি উত্তর পদগুলির গুণফল। উত্তর পদগুলির গুণফল কত হবে, এখানে উত্তরপদ কে আছে সি, এখানে উত্তরপদ এ, এখানে উত্তরপদ বি, তাহলে সি ইন্টু এ ইন্টু বি মানে আসবে কত ABC। তাহলে আমার যে মিশ্র অনুপাতটা তৈরি করতে বলেছে তার পূর্বপদ কত হলো, তার পূর্বপদ হলো 1, আর তার উত্তরপদ কত হলো, তার উত্তরপদ হলো ABC। তাহলে আমরা কি লিখে দেবো, অতএব নির্ণেয় মিশ্র অনুপাতটি হলো 1:ABC। ব্যাস এইটুকুই, দেখ ক্লিয়ার হলো কিনা। আচ্ছা, পরের যে অঙ্কটা আলোচনা করছি সেটা হচ্ছে 2-এর দাগের 6-এর অঙ্কটা। দেখ এখানে 3টে অনুপাত দেওয়া আছে তোদের কাছে, দেওয়ার পরে এখানে প্রশ্ন করেছে যে এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করো। যৌগিক অনুপাত মানে হচ্ছে মিশ্র অনুপাত, জানিস। তো এখানে একটা নতুন কনসেপ্ট হলো ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত ব্যাপারটা কি না, ব্যস্ত অনুপাত মানে হচ্ছে যে তোকে যে অনুপাতগুলো প্রোভাইড করে দিয়েছে, যেমন ধর এখানে দিয়েছে কি x² = yz/x, তাহলে এখানে পূর্বপদ কোনটা x², উত্তরপদ কোনটা
yz বাই এক্স। তাহলে এই অনুপাতের ব্যস্ত অনুপাত মানে হচ্ছে জাস্ট ফ্লিপ করে দেব, মানে যেটা আমার উত্তর পদ আছে সেটা চলে আসবে পূর্ব পদের জায়গায়, যেটা পূর্ব পদ আছে সেটা আসবে উত্তর পদের জায়গায়। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে আমার এখানে যে তিনটে অনুপাত দেওয়া আছে তাদের ব্যস্ত অনুপাত নির্ণয় করা। তাহলে প্রথমে লেখ যে প্রদত্ত অনুপাতগুলির ব্যস্ত অনুপাত হলো। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যৌগিক অনুপাত নির্ণয়। প্রদত্ত অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলি হলো, কিছুই না, জাস্ট উত্তর পদটা আগে লিখবো, পূর্ব পদটা পরে। অর্থাৎ প্রথমটা হয়ে যাবে yz বাই এক্স ইস টু এক্স স্কোয়ার, তারপরেরটা কী হয়ে যাবে zx বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার, আর লাস্টেরটা কী হয়ে যাবে, লাস্টেরটা হবে আগে কি ছিল জেড স্কোয়ারটা পরে চলে আসবে, তাহলে হবে yx বাই জেড ইস টু জেড স্কোয়ার। এবার আমার কাজ কি, এবার আমার কাজ হচ্ছে এদের পূর্ব পদগুলির গুণফল নির্ণয় এবং এদের উত্তর পদগুলির গুণফল নির্ণয়, যাতে কিনা আমরা যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাতটা বের করতে পারি। তাহলে লেখ অতএব পূর্ব পদগুলির গুণফল। কত হবে yz বাই এক্স ইন্টু zx বাই ওয়াই ইন্টু লাস্টেরটা হচ্ছে yx বাই জেড। দেখ কাটাকুটি হবে, এখানে এক্সের সাথে এখানে একটা এক্স কাটা যাচ্ছে, ওয়াই এর সাথে ওয়াইকে কাটতে পারছি, জেডের সাথে জেডকে কাটতে পারছি, তাহলে কত পড়ে থাকছে উপরে একটা জেড, একটা এক্স আর একটা ওয়াই পড়ে থাকছে। তাহলে গুণফল কত হচ্ছে এক্স ওয়াই জেড। এটা কিসের গুণফল, না যে ব্যস্ত অনুপাতগুলো আমরা তৈরি করলাম তাদের পূর্ব পদগুলির গুণফল। তাহলে এবার আমি তাদের উত্তর পদগুলির গুণফলও বের করতে পারবো। তাহলে কি লিখব, অতএব উত্তর পদগুলির গুণফল কত হবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, মানে হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এবার আমরা এদের কি বের করব, না এদের যৌগিক অনুপাত। তাহলে লিখব যে অতএব নির্ণেয় যৌগিক অনুপাত সমান এক্স ওয়াই জেড ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো এখানে এক্স ওয়াই জেড একবার করে আছে, এখানে এক্স ওয়াই জেড দুবার করে আছে। তো আমি যদি কাটাকুটি করি কি হবে, না এখান থেকে প্রত্যেকটা এক্স ওয়াই জেড কেটে যাবে আর এখানে একবার করে পড়ে থাকবে। তাহলে এখানে হয়ে যাবে 1 আর এখানে হয়ে যাবে এক্স ওয়াই জেড। এটা হচ্ছে আমার যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। দেখ পুরো অঙ্কটা বুঝতে পারলি কিনা। দেখ তোদের 2-এর দাগের দুটো অঙ্ক আমি আলোচনা করে দিলাম। তো এরপরে নেক্সট যেটা আলোচনা করছি সেটা হচ্ছে 3-এর দাগের 2-এর অঙ্কটা। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানেও বলেছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বের করতে। তাহলে আমার কাজ হচ্ছে যে অনুপাতগুলো আমার কাছে গিভেন বা বলে দিয়েছে তাদের পূর্ব পদগুলির গুণফল বের করা আর উত্তর পদগুলির গুণফল বের করা। তো প্রথম কাজ আমাদের করে ফেলিছ। তাহলে প্রথমে কি লিখব, পূর্ব পদগুলির গুণফল। পূর্বপদগুলির গুণফল, এখানে পূর্বপদ কী কী, প্রথমটাতে হচ্ছে এক্স প্লাস ওয়াই, দ্বিতীয় অনুপাতে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর তৃতীয় অনুপাতে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এদেরকে যদি গুণ করি কে পাবো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। আপাতত আমরা এইভাবে রেখে দেবো, যখন মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত হয়ে যাবে তারপরে আমরা কাটাকুটি করে দেখব কি দাঁড়াচ্ছে। নেক্সট লিখব কি, উত্তর পদগুলির গুণফল। উত্তর পদগুলির গুণফল কি হবে, এখানে আমার উত্তর পদ কোনটা এক্স মাইনাস ওয়াই, তাহলে লিখে ফেলব এখানে রয়েছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার আর এখানে আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। ব্যাস লেখা হয়ে গেল। এবার আমরা লিখব হচ্ছে যৌগিক অনুপাত। তাহলে লেখ অতএব যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত সমান পূর্বপদ। তাহলে এই পুরোটা হচ্ছে আমার নতুন পূর্বপদ আর এই পুরোটা হচ্ছে আমার নতুন উত্তরপদ। তাহলে লিখব হচ্ছে
এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইস টু, এদিকে থাকবে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। তো যেটা পূর্বপদ সেটা কোথায় যায়, সেটা লবে বসে, আর যেটা উত্তরপদ সেটা হরে। মানে এই ইস টু বা রেশিও সিম্বলটা কী হয়ে যাবে, ডিভিশনের সিম্বলে পরিণত হবে। তাহলে আমার লব হবে কত, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই যে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার রয়েছে, এটাকে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা লিখতে পারি। এই পুরোটার হোল স্কোয়ার ভেঙে নিলাম আমরা, এবার নিচেরটাকেও ভাঙবো। তাহলে কি আছে, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, আর এই যে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর, এটাকে যদি ব্রেক করি আমরা কি পাবো না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবো ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাবো। তাহলে এবার দেখ, এখানে একটা এক্স প্লাস ওয়াই রয়েছে, এখানে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার রয়েছে, তাহলে আমি এখানে থেকে একটাকে কেটে দিতে পারবো, একটা এক্স প্লাস ওয়াই কেটে গেল। আচ্ছা এখানে দেখ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে কেটে যাচ্ছে পুরো। তাহলে ওপরে এই যে টার্মটা রয়েছে এর হোল পাওয়ারে টু আছে, তাহলে এই টুটা কী হবে, টুটা এক্স প্লাস ওয়াই এরও স্কোয়ার হবে, এক্স মাইনাস ওয়াই এরও স্কোয়ার হবে। তাহলে আমরা লবটা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচটা কী হবে, এক্স মাইনাস ওয়াই, এখানে দেখ একটা এক্স প্লাস ওয়াই পড়ে আছে কারণ স্কোয়ার ছিল, ওপরেরটার সঙ্গে যখন কাটাকুটি হলো একটা কেটে গেছে, তাহলে এখানে লিখবো এক্স প্লাস ওয়াই, আর এইটাকে যদি আমি ব্রেক করি তাহলে কি পাবো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা পাবো। তাহলে ওপরে দেখ এক্স প্লাস ওয়াই কটা আছে, দুটো গুণ অবস্থায় আছে তাই হোল স্কোয়ার, নিচেও দেখ এক্স প্লাস ওয়াই দুটো আছে, তাহলে এই পুরোটা এদের দুজনকে ক্যান্সেল করবে। আবার নিচে দেখ এক্স মাইনাস ওয়াই দুটো আছে, গুণে আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, আবার উপরেও বসে আছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে এটাও কি হবে, কেটে যাবে। তাহলে ওপর নিচে সবটাই কেটে গেল, তাহলে অ্যান্সার কি দাঁড়াবে, 1:1, মানে ওপরেও 1 নিচেও কেটে কুটে 1, তো দ্যাটস ওয়াই 1:1। এটা হচ্ছে আমার মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। এই তিনটে যে অনুপাত দেয়া ছিল তাদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত হচ্ছে 1:1। দেখ বুঝতে পেরেছিস কিনা অঙ্কটা, এটা খুব ভালো একটা অঙ্ক, ভালো করে বুঝে তারপরে তোরা কর। দেখ এবার যে অঙ্কটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে 4 দাগের 2 অঙ্কটা। এখানে আমার কাছে তিনটে অনুপাত দেওয়া আছে, A:B, B:C আর C:D। আমাকে বের করতে বলা হয়েছে A:D এর মান কত হবে, অর্থাৎ প্রথম অনুপাতের পূর্বপদের সাথে শেষ অনুপাতের উত্তরপদের অনুপাত কি হবে। যদি আমার কাছে এই ধরনের অঙ্ক দেয় তাহলে কিভাবে করব না, প্রথমে যে অনুপাতগুলো আমার কাছে দেওয়া আছে সেগুলোকে আগে আমরা ভগ্নাংশে পরিণত করব। মানে প্রথমে দেওয়া আছে কি A:B সমান 2:3, তাহলে আমরা কি লিখব, A ডিভাইডেড বাই B সমান 2/3। নেক্সট কি আছে, B:C সমান 4:5, তাহলে B/C হয়ে যাবে 4/5। নেক্সট কি দেওয়া আছে, C:D সমান 6:7, তাহলে C:D, তাহলে কি হবে, C/D হয়ে যাবে 6/7। যখন আমরা এইভাবে ভগ্নাংশে পরিণত করে নিলাম তখন দেখ এদেরকে যদি আমি গুণ করি তাহলে কি পাবো না, বিকে ক্যান্সেল করবে, সিকে ক্যান্সেল করবে, এ আর ডি এর মধ্যে অনুপাতটা বেরিয়ে চলে আসবে। অর্থাৎ প্রত্যেকটারকে আমরা ধরে কি করব, গুণ করব। তোরা চাইলে নাম দিয়ে দিতে পারি, সেটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর দিয়ে লিখে দে, 1, 2 ও 3 গুণ করিয়া পাই। তাহলে 1, 2 আর 3 যদি আমরা গুণ করি কি পাবো না, আমরা লিখতে পারবো A/B ইন্টু B/C ইন্টু C/D ইজ ইকাল টু, বাম দিকেগুলো বাম দিকে গুণ হলো আর ডান দিকে কি আছে, সংখ্যাগুলো আছে, লিখে ফেল, 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7।
7 লেখা হয়ে গেলে তাহলে এখানে বি এর সাথে বি ক্যান্সেল হবে, সি এর সাথে সি ক্যান্সেল হবে, তাহলে আমরা কি পেয়ে যাব এ বাই ডি। এবং এখানে এই সাইডে দেখ কী কাটাকুটি হচ্ছে, 3 দিয়ে যেমন 6 কেটে 2 হচ্ছে, আর কিছু কাটা যাচ্ছে? আর কিছু কাটা যাচ্ছে না। তাহলে এবার গুণ করে দেবো, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে হচ্ছে 16 বাই 5 7 35। তাহলে আমাদের এ ইস টু ডি এর মান কত হলো না, এ ইস টু ডি এর মান হয়ে গেল 16:35। এটাই হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার। দেখ পুরো অঙ্কটা বোঝা গেল কিনা। দেখ 4-এর 2-এর অঙ্কটা আলোচনা করার পর আমি যেটা আলোচনা করে দিচ্ছি তোদের সাথে সেটা হচ্ছে 4-এর দাগের 4-এর অঙ্কটা। এই অঙ্কটাতে দেখ তোদের কাছে দুটো রেশিও দেওয়া আছে, x:y সমান 2:3 এবং y:z হচ্ছে 4:7। তাহলে এদের দুজনকে কম্বাইন করে আমাকে বের করতে বলেছে x:y:z, এটার মান কত হবে এটা তোদেরকে বের করতে বলেছে। তো এটা করার জন্য প্রথমে আগে কি করতে হবে না, যে দুটো অনুপাত আমার কাছে দেওয়া আছে তাদেরকে আগে প্রথমে ভগ্নাংশ আকারে লিখতে হবে। লেখার পরে দেখ ভালো করে, দুজনের কাছেই ওয়াই দেওয়া আছে, এই ওয়াই এর মানটা এর কাছে 3 আর এখানে ওয়াই এর মানটা 4। আগে আমাকে এই ওয়াইটা ব্যালেন্স করতে হবে। তাহলে কি করব, প্রথমে x:y এটাকে লিখব x/y সমান 2/3, তারপরে y:z ঠিক এর তলাতে লিখব y/z ইকুয়ালস টু 4/7। এবার আমাকে কি করতে হবে, বের করতে তো হবে x:y:z এটা, তার মানে ওয়াইটাকে দুজনের সিমিলার বানাতে হবে বা সেম বানাতে হবে। তো সেম কি করে বানানো যায় না, এখানে বসে আছে 3, এখানে বসে আছে 4, তাহলে 3 আর 4-এর লসাগু করতে হবে। তো 3 আর 4-এর লসাগু কত হয়, 3 আর 4-এর লসাগু হয় 12, তার মানে ওয়াই এর ভ্যালু এখানেও 12 আনতে হবে, ওয়াই এর ভ্যালু এখানেও 12 আনতে হবে। তাহলে এখানে 3কে কত দিয়ে গুণ করা লাগবে, 4 দিয়ে। তাহলে ব্যালেন্স করার জন্য আমাকে ওপরে এক্সকেও 4 দিয়ে গুণ করতে হবে। এখানে ওয়াই এখানে 4 আছে, তাহলে এই ভ্যালুটাকে আমাকে গুণ করতে হবে 3 দিয়ে, তবে এটা 12 হবে। তাহলে ঠিক এটাকেও ব্যালেন্স করার জন্য আমায় 7কে গুণ করতে হবে 3 দিয়ে। তাহলে ওপরে এখানে কত আসবে 8 আর এখানে আসবে 21। তাহলে এক্স বরাবর 8, ওয়াই বরাবর 12, জেড বরাবর 21। তাহলে ফাইনালি আমাদের এখান থেকে x:y:z কত আসবে, 8:12:21। এটাই হয়ে গেল আমাদের উত্তর। দেখ দুরকম প্যাটার্নের অঙ্ক ছিল 4-এর দাগে, তো দুরকম প্যাটার্নেরই আমি একটা করে দেখালাম, আশা করি বাকিগুলো তোরা করতে পারবি, বুঝে নে। দেখ 4-এর দাগের পর 5-এর দাগ থেকে তোদের আমি যে অঙ্কটা বোঝাচ্ছি সেটা হচ্ছে 5-এর দাগের 2 নম্বর অঙ্ক। 5-এর দাগের যে প্যাটার্নটা রয়েছে সেখানে অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব এটা একটা দেখলে তোরা বুঝতে পারবি। তো কি বলেছে এখানে, এখানে আমার কাছে a:b দুটো রাশি, a একটা রাশি b একটা রাশি, তার অনুপাতটা দেওয়া আছে 8:7। তাহলে এই যে ভ্যালুটা 7a - 3b ইস টু 11a - 9b এর ভ্যালুটা দেখাতে বলেছে 7:5। কীভাবে করব না, যেটা আমার কাছে প্রোভাইড করা আছে গিভেন যেটা, সেটাকে আগে লিখে নেব যে a:b সমান 8:7, বা আমরা এটাকে কি লিখতে পারি, a/b সমান 8/7। এখানে a একটা রাশি b একটা রাশি, এখানে এদের তুলনা করা হয়েছে, তো তাই জন্য 8/7। তো এখান থেকে আমরা লিখতে পারি যে ধরি a এর মান হচ্ছে 8k আর b এর মান হচ্ছে 7k। কেটা কি, কেটা হলো একটা নির্দিষ্ট ধ্রুবক, কে হলো ধ্রুবক, জাস্ট এইভাবে লিখে দেব। তবে এই কে যে ধ্রুবক এই কথাটা কিন্তু লিখতে হবে, না লিখলে কিন্তু পরীক্ষায় নাম্বার কাটা যাবে। তাহলে এটাকে আমরা ধরছি 8কে, বিটাকে ধরছি 7কে। এবার তোদের মনে প্রশ্ন থাকতে পারে যে এরকম কি আমরা ধরতে পারি, অবশ্যই পারি, কারণ তোরা যদি আবার a/b করিস, দেখ এখানে 8k/7k হবে, কে কে কেটে যাবে, 8/7 ব্যাক করবে। তো এই কারণে আমরা একে ধরলাম 8কে আর বি এর মানটাকে ধরলাম 7কে। এবার আমার কাজ কি, এবার আমার কাজ হচ্ছে এইটা হচ্ছে আমার বাম পক্ষ, তাহলে বাম পক্ষে এর জায়গায় আমি 8কে বসাবো আর বি এর জায়গায় বসাবো 7কে। তাহলে চ লিখে ফেলি বাম পক্ষ বলে। দেখ
বাম পক্ষ 7a মাইনাস 3b ইজ টু 11a মাইনাস 9b। তাহলে এর জায়গায় আমি বসাচ্ছি 8কে, তাহলে কত হবে 7 ইন্টু 8কে মাইনাস 3 ইন্টু বি এর মান কত ধরেছিলাম রে 7কে, তাহলে 3 ইন্টু 7কে, এটা হয়ে গেল আমার পূর্বপদ ইজ টু উত্তর পদে দেখ 11a মাইনাস 9b, তাহলে কি লিখবো 11 ইন্টু এর মান হচ্ছে 8কে, তাহলে 11 ইন্টু 8কে মাইনাস 9 ইন্টু বি এর মান 7কে ধরেছি, তাই এটা লেখা হয়ে গেল। এবার বাকিটা ক্যালকুলেশন, তাহলে এখানে কত আসবে দেখ 7 ইন্টু 8 56কে মাইনাস 3 7 21 21কে ইস টু এখানে দেখ 8 11 88 88কে মাইনাস এখানে কত আসবে 7 9 63 63কে, তাহলে কত হচ্ছে এখানে 56 থেকে যদি আমি 21 বাদ দিই আমি এখানে পাবো হচ্ছে 35কে। আর এখানে যদি 88 থেকে 63 মাইনাস করি কত পাবো রে 5 2 25কে, তাহলে বোথ সাইডে কে কে কী হবে কেটে যাবে, তাহলে পাবো 35 ইস টু 25। আবার 5 দিয়ে যদি আমি কাটি কত পাবো 5 7 35 5 5 25, এটাই তো আমার ডান পক্ষ, এটাই তো আমাকে প্রুফ করতে বলেছিল, তাহলে হয়ে গেল আমার প্রুফটা। এখানে লিখে দেবো ডান পক্ষ প্রমাণিত। দেখ পুরো অঙ্কটা বোঝা গেল কিনা, অর্থাৎ যে মানটা দেবে সেখান থেকে আমরা এ আর বি এর মানটা ধরে নেব, একটা কনস্ট্যান্ট দিয়ে সেই মানটা তুলে এনে বসিয়ে দেবো, তারপর বাকিটা ক্যালকুলেশন। আশা করি বুঝতে পারবি। তাহলে 5 দাগের বাকি যে দুটো অঙ্ক আছে নিজেরা এই প্রসেসে ইজিলি নামিয়ে ফেলতে পারবি। আচ্ছা 5 2 অঙ্কটা বোঝানোর পর নেক্সট তোদের যে অঙ্কটা আমি বোঝাবো সেটা হচ্ছে 6 দাগের 2 অঙ্কটা। দেখ 5 দাগের যে প্রশ্নটা এইমাত্র আমরা আলোচনা করলাম সেখানে a is to b বা x is to y মানে আমাকে এই পোর্শনটা দিয়ে দিয়েছিল আর বের করতে বলেছিল এইটার ভ্যালু। আর 6 দাগের অঙ্কে পুরো উল্টো, আমাকে এই পোর্শনটার ভ্যালু দিয়েছে, বের করতে বলেছে এই সাইডটা। তো এই অঙ্কগুলো অনেক ইজি, কারণ এই অঙ্কগুলোতে আমরা ডিরেক্ট যেভাবে সমাধান করি সেভাবে সমাধান করে বের করতে হবে। তো আমার কাছে এটা দেওয়া আছে, আমি এটাকে লব বাই হর ফরম্যাটে লিখে অঙ্কটা স্টার্ট করব। তাহলে কি হবে, উপরে যেটা আমার পূর্বপদ সেটা বসবে লবে, তাহলে 3a প্লাস 7b ডিভাইডেড বাই 5a মাইনাস 3b ইজিক্যাল টু হবে কত বল 5/3। এবার নেক্সট কাজ কি, আমরা কি করি কোনাকুনি গুণ করি, তাহলে 3 গুণ করবে পুরো 3a প্লাস 7bকে, আর 5 গুণ করবে 5a মাইনাস 3bকে, তাহলে কি হবে বা 3 ইন্টু 3a প্লাস 7b ইজিক্যাল টু 5 ইন্টু 5a মাইনাস 3b। যদি গুণ করি আমরা এখান থেকে কত পাবো 3 3 9 9a প্লাস 3 7 21b, অর্থাৎ 3টা 3a-কেও গুণ করবে 3টা 7b-কেও গুণ করবে। ঠিক একইভাবে আমার এই সাইডে 5 5 25a মাইনাস 3 5 15b এটা তৈরি হবে। এবার দেখ নেক্সট কাজ হচ্ছে এটাকে একটা সাইডে আনা, বিটাকে আর একটা সাইডে। তাহলে আমি এই পাশে যদি এ করি তাহলে কত হবে 9a মাইনাস 25a, অর্থাৎ এদিকে প্লাস 25a যখন ও পাশে যাবে হয়ে যাবে মাইনাস 25a ইজ ইকুয়াল টু এদিককার প্লাস 21b যখন এদিকে আসবে হবে মাইনাস 21b মাইনাস 15b। তাহলে এখানে কত হবে দেখ, এখানে হবে মাইনাস 16a ইজ ইকুয়ালস টু এখানে কত হবে, এখানে হবে মাইনাস 36b। তাহলে উভয় দিকে মাইনাস সাইনটা কী হবে কেটে যাবে। তাহলে এবার আমরা কি করব না ক্রস মাল্টিপ্লাই, ক্রসে ইন্টারচেঞ্জ করে দেবো, তাহলে হবে কত a বাই বি ইজ ইকুয়াল টু 36/16। দেখ এখানে কাটাকুটি করা যাচ্ছে, আমরা 4 দিয়ে যদি কাটি 4 9 36, 4 4 16 মানে 9/4। তাহলে এখান থেকে আমরা a is to b এর মান বের করে ফেলতে পারলাম 9:4। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
দেখ বুঝতে পারলি কিনা, এটা তুলনামূলক আরেকটু সোজা। ওখানে আমাকে কে ধরে মান বের করতে হচ্ছিল, দেন মানটা বসাতে হচ্ছিল। এখানে কিছু ধরার ব্যাপার নেই, এখানে আমরা ডিরেক্ট সলভ করব। আশা করি বুঝতে পেরেছিস তোরা। দেখি 5.1-এর বেশ কতগুলো অঙ্ক আলোচনা করলাম। আশা করি বাকি অঙ্কগুলো এই রকম প্যাটার্নেরই। এগুলো যদি বুঝে যাস তাহলে বাকি অঙ্কগুলো নিজেরা সলভ করে ফেলতে পারবি। তো নিজেরা ট্রাই কর বাকি অঙ্কগুলো। এরপর যেগুলো আটকাবে সেগুলো আমাকে কমেন্টে বলিস, আমি তখন সেগুলোর ওপর আবার না হয় একটা ভিডিও করে দেবো।